গণঅভ্যুত্থানের পর সবচেয়ে যারা প্রাণনাশের হুমকির মধ্যে সম্মুখীন তারা হচ্ছে সমন্বয়করা। সমন্বয়কদের এখনও বিভিন্নভাবে ছাত্রলীগের ক্যাডাররা হুমকি দিচ্ছে, কিন্তু এমন তো হয়তো কোনো কথা ছিল না। আমরা তো ভেবেছিলাম গণঅভ্যুত্থানের পর সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ছাত্রলীগের ক্যাডাররা তাদেরকে জেলে নিয়ে যাওয়া হবে, তাদের বিচার কার্যকর হবে। যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের অবশ্যই এই দেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং বিচার কার্য সম্পন্ন করতে হবে। কিন্তু দেখুন, যারা এই 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হচ্ছে, এবং এই থ্রেট দেওয়ার পিছনে সবচেয়ে বড় কলকাঠি নাড়ছে হচ্ছে বিএনপি। আজকে যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো, তারা কি এত সাহস পেত? না, পেত না। আমরা ছাত্ররা বিভিন্নভাবে চেষ্টা করছি যে রাষ্ট্রপতির চুপুকে অপসারণ করতে, বিএনপি সেখানে না। ঘোষণাপত্র তৈরি করতে আমরা চেয়েছি, যেখানে 24শে বিপ্লব উত্থাপিত হবে এবং যারা এই গত 15 বছরের শোষণের নির্যাতিত হয়েছে তাদের কথাগুলো থাকবে। কিন্তু বিএনপি সেখানেও বাধা, ঘোষণাপত্র থাকা যাবে না। কারণ ঘোষণাপত্রে থাকলে যে তারা ফ্যাসিবাদ আর কায়েম করতে পারবে না, তারা যে আর ক্ষমতায় আসতে পারবে না। এরপর বিভিন্নভাবে ছাত্ররা যেটা যাচ্ছে, বিএনপি তার বিরুদ্ধচারণ করছে। যদি এই আওয়ামী লীগ যদি আজকে নিষিদ্ধ হয়ে যেত, এটা আমাদের দেশের সকলের জন্য ভালো হতো, বিশেষ করে দেশপ্রেমিকদের জন্য। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়নি। এখন আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে এসে তার নির্বাচনে উঠতে না পারলেও যে কয়টা সিট পাবে, বা তারা যে এখনও দলীয়ভাবে কার্যক্রম চালাতে পারবে, এটাই এই দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এই যে দেখুন, এত মানুষকে মারলো, খুন ঘুণ ধর্ষণ যে করলো, এত কিছু, এদের মধ্যে কোনো অনুশোচনা আছে? এদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এরা মনে হচ্ছে যে আরও উদ্যমী, যে আরও মনে হয় মানুষকে মারতে পারলে, আরও খুন করতে পারলে এদের মনে আরও উৎফুল্লতা আর বেড়ে যেত। এরা মনে হয় আরও খুব ভালো হতো। মনে হচ্ছে এটাই তাদের কাছে একটা প্রফুল্লতা, এটাই তাদের কাছে একটা উত্তেজনা, এবং তারা এটাতেই শান্তি পায়। ভাবা যায় এরকম একটা দল এখনও দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করবে? এত মানুষকে হত্যা করছে, জ্যান্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে, মানুষের লাশ রাস্তায় রাস্তায় পড়ে আছে, কী অবস্থা, চারিদিকে হাহাকার। একটা দলকে নিষিদ্ধ করার জন্য এতটুকুই যথেষ্ট। আর গত 15 বছর কথা নাই বললাম, কত মানুষকে মিথ্যা মামলায় খুন গুণ হর্ষ, কত কি হয়ে গেছে। এত কিছু পরেও কি একটা দল নিষিদ্ধ হতে পারে না? জুলাই বিপ্লব, 2000 মানুষ, কত মানুষ আহত নিহত হয়েছে, তাদের কথাগুলো কি ঘোষণাপত্রে থাকতে পারে না? এই রাষ্ট্রপতি চুপ্পু সে একজন জয় বাংলা লোক। জয় বাংলা বলতে এটা একটা বাকশালী লোক, সে এখনও ক্ষমতায় আছে, তাকে তো ক্ষমতা থাকার কথা নয়। এই দায়ভার পুরোপুরি বিএনপির। এই বিএনপি একবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল, তার ঋণ হিসেবে জিয়াউর রহমানকে হারিয়েছে। এবার যদি আবার পুনর্বাসন করে, বিএনপিকে একদম ধ্বংস করে দেবে। তারেক রহমান, খালেদা জিয়া, কাউকে খুঁজে পাওয়া যাবে না, একদম পুরোপুরি দল ধ্বংস। বিএনপি জামাত যত কিছু আছে সব ধ্বংস। সবচেয়ে বেশি ক্ষতি হবে হচ্ছে বিএনপি এবং জামাতের। জামাত এদিক থেকে খুব একটা বেশি কথা না বলে, বাট বিএনপি যে কথাগুলো বলতেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে যে সাফাই গাচ্ছে, এটা যে তাদের কতবারটা এই ভুলের যে মাসুল কী দিতে হবে, এরা নিজেরাও কল্পনা করতে পারতেছে না। এই যে নেতাগুলো যাচ্ছে, বিএনপি সিনিয়র নেতা, এরা সব কাছে টাকার কাছে বিক্রি, সবাই টাকার কাছে বিক্রি, ভারতের দালালি করতে ব্যস্ত। এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, এদের কাছে খালি টাকা ক্ষমতা, এদের কাছে সব টাকা ক্ষমতায়। এই যে এরা একটা অপকর্ম করছে, সবগুলো আছে রয়ের হাতে। বলে যে এইভাবে কাজ না করলে জনগণের কাছে প্যান খুলে নেব। এখন কি আর করা, উপায় নেই, তারা করতে বাধ্য। সো এইভাবে এদের তখন দেশপ্রেম নেই। যারা প্রকৃত দেশপ্রেমিক তারা ঠিকই জেলে ছিল, তারা ঠিকই নির্যাতন সয়ে গেছে। আর যারা দালাল, দেখবেন আন্দোলন সংগ্রামের সময় জেলে যায়, কয়েকদিন 5 স্টার হোটেলের মধ্যে থাকে জেলে, আবার বের হয়ে আসে, আবার ভং চং এইটা ওটা কথা, আমরা এটা করবো ওটা করবো। এই ছাত্র আন্দোলন যদি না যদি হতো, বিএনপির 15 বছর কেন 100 বছর 200 বছর কখনোই বিএনপির দ্বারা সম্ভবই হতো না এই আন্দোলনকে সফল করা। কারণ বিএনপি আর সেই নেই। এই যে তৃণমূল নেতাকর্মীরা দেশের জন্য কাজ করতে চায়, তারা দেশপ্রেমিক, তারা কত নির্যাতন সয়েছে, কিন্তু এই যে সিনিয়র নেতারা, এরা সবাই টাকার কাছে বিক্রি। এদের জন্য আজকে বিএনপি এখন জাতীয়তাবাদ আদর্শ থেকে এখন ভাবা যায় যে জিয়াউর রহমান ছিল প্রকৃত দেশপ্রেমিক, একজন প্রকৃত মুসলমান। আজকে এই জাতীয়তাবাদ, এই বিএনপির লোকেরা এখন ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ও যারা আলেম ওলামা তাদের সম্মান করতে চায় না। ভাবা যায় কতভাবে আসলে এরা একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে, কতভাবে তারা আসলে আমাদের এই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।
তো এই যে দেশে সব অনাচার হয়ে যাচ্ছে, দেশে যে এত কিছু হয়ে যাচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পুরোপুরি একদম বিএনপি দায়ী। এখন বিএনপি দিচ্ছে ছাত্রদের দোষ, ছাত্ররা দিচ্ছে বিএনপি দোষ। এইভাবে চলতে চলতে সবার মধ্যে ঐক্য একদম নষ্ট হয়ে গেছে, ঐক্য বলতে আর কিছু নেই। এখন এই সুযোগটা যদি আওয়ামী লীগ নেয়, তাহলে দেখা যাবে আমাদের ছাত্র, এরপর জামাত শিবির, বিএনপি সবার জন্য একটা হুমকি হয়ে যাবে। যে রাজনীতি করার যে সুযোগ পাচ্ছেন, এটাও পাবেন না। তাই এখন আপনার সুযোগ নিন, যে হাতে বাটখারাও ধরাবেন, নাকি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য নতুনভাবে কাজ করে এই আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদ, একটা শরীর শাসক এই দলকে নিষিদ্ধ করবেন। চয়েস ইজ ইয়োর্স।